শুরুর ব্যবহারটুকুই খালি। না না, ও তো কটকটির সাথে একটু ভুল বোঝাবুঝি ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। কটকটি, কুমারের কি ব্যবস্থা করবে? কায়াকাল তাকে কি শেষ করবে? এবার যদি কুমারকে না শেষ করে, তাহলে একবার আমি অমৃত চুরি করে সরিয়ে রেখেছিলাম কটকটি, আবার তাই করবো। মূর্খ ডঙ্কার, ভুলে যেও না কায়াকালের রাজত্ব এটা। এইখানে তোমার মায়া শক্তি কোনো কিছুই কাজ করবে না। স্বেচ্ছায় তুমি প্রবেশ করতে পারো, কিন্তু কায়াকালের মর্জি ছাড়া এক পাও তুমি এখান থেকে বাইরে রাখতে পারবে না। আর বেশি বাড়াবাড়ি করলে কায়াকালের হাতেই তোমায় শেষ হতে হবে, মনে থাকে যেন কথাটা। তবে হ্যাঁ, কায়াকাল কুমারের কি ব্যবস্থা করছে সেটা আমাকেও জানতে হবে। সেসব কাল জানবি, চল দেখি এখন একটু শুবি। না মা, তোমরা বিশ্রাম করো। আমাকে যেতে হবে কায়াকালের সঙ্গে কথা বলতে। কিরণমালাকে নিয়ে আমার বড়ই দুশ্চিন্তা। কঠিমা, কিরণমালা এই জায়গার সন্ধান পাবে কি করে? লা মা, এখনো তুমি কিরণমালাকে চিনতে পারলে না? মরে যাই মরে যাই, কিরণমালা তো জ্বালিয়ে দিল। দূর মুখ পোড়া, খাওয়া খাওয়া খাওয়া। কিভাবে বলি আমি? কিরণ, কুমার দুজনেই যে ঘোর বিপদের মধ্যে রয়েছে। মহর্ষি, চুপ করে আছেন কেন? বলুন। মহারাজ, মহারাজ, আমি মিথ্যা ভাষণ করতে পারি না। মহর্ষি, মহর্ষি আপনি সত্যি বলুন। মহর্ষি আপনি সত্যি কথা বলুন। আমার কুমার কোথায়, কিরণ কোথায় বলুন মহর্ষি, বলুন। মহারানী, মহারানী, কিরণ এক জায়গায় থেকে আর এক জায়গায় চলেছে। হ্যাঁ, এক বিপদ থেকে আরো এক বিপদ মাথায় করে এগিয়ে চলেছে। কুমার, ওর কুমার কোথায় মহর্ষি? কুমার, কুমারের চারপাশে ঘোর অন্ধকার। সে এক জায়গায় ছটফট করছে, ছটফট করছে। তাহলে কি আমার কুমার, আমার কুমার, কুমার? তাহলে কি মহারানী আম্রপালির কথাই ঠিক? আমাদের কুমার বন্দি। কুমার, মহারানী, 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 মহারানী। মহারানী। কে? শত্রু না মিত্র? নিজের পরিচয় বলো, নইলে আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। হে বিধাতা, তুমি সহায়। যা থাকে কপালে, সত্যি কথা বলেই দেখা যাক কি করে এই আদিম আকৃতির মানুষ। আমি কিরণমালা, অমৃতনগরীর যুবরানী। আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি। আপনি আমাকে যেতে বাধা দিলেন কেন? জানো তুমি কোথায় পা দিতে যাচ্ছিলে? দেখো, ওই স্থানে পা দিলেই তোমাদের মৃত্যু অবধারিত ছিল। এ কোন ভয়ঙ্কর রাজ্য, যার প্রবেশ পথ এমন ভয়ঙ্করভাবে সুরক্ষিত? লোকটা কি করতে চাইছে? কোথায় নিয়ে যাচ্ছে? চলো চলো, ছাড়ুন আমাকে, ছাড়ুন। তোমরা যাও ওই পাথরের আড়ালে যাও। এসো, এসো এদিকে, বসো। এখানে এখানে লুকিয়ে থাকো, বুঝলে? বলে কারো নজরে পড়ে যেতে পারো। ওখানে পা দিলেই মরতে, তাই তোমাদের এখানে নিয়ে আসলাম। এখানে কার নজরে পড়ার ভয় লুকিয়ে রেখেছে এই লোকটি? কোনো প্রহরী, কোনো নজরদারি রক্ষী, চারপাশে তো কাউকে দেখছি না।
কায়াকাল। রাক্ষসী রানী কটকটি আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে। কেমন বুদ্ধি তোমার? তোমাকে তো আমি বলেছি বিশ্রামের পরে আমি তোমার সাহায্য করব, আর কথার কোনো দাম নেই। ওঠো ওঠো জাদুকর, ঘুমাও না আর। সীমান্তে এসেছে শত্রুর, করো ছাড়খাড়। শত্রু? শত্রু মানে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। কি হলো, কাউকে দেখতে পেলে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কাউকে দেখতে পাচ্ছি না। না না না, ভালো করে দেখো, ভালো করে দেখো কায়াকাল। আঘাত গটিও না, দেখতে দাও। কিরণ, লোকটা তো ভালোই মনে হচ্ছে, আমাদের বাঁচালো। ঠিক বলেছিস নকুল। আপনি কে? এই রাতের অন্ধকারে এখানে কি করছেন? আমি এই গুহায় বাস করি, কিন্তু তোমরা এখানে কেন এসেছো? আমার স্বামীর সন্ধানে এক রাক্ষসী আমার স্বামী অমৃতনগরীর যুবরাজকে এখানে ধরে এনেছে। রাক্ষসী এইখানে? কেমন দেখতে বলো তো? কুচি বুড়ির মতো দেখতে, মাথায় ইয়া বড় শিং। না, আকাশে দেখলি না, কটকটি আবার আগের রূপ ফিরে পেয়েছে। যেভাবেই হোক সে তার শক্তি, রূপ সব ফিরে পেয়েছে। মায়া শক্তি দ্বারা সে যেমন খুশি রূপ ধারণ করতে পারে। সেই কদাকার রূপ আর তার নেই। ও মায়া জানে? হ্যাঁ, রাক্ষসী রানী কটকটি ভয়ঙ্কর মায়া শক্তির অধিকারী। তাতে এত অবাক হওয়ার কি আছে? এও মায়া জানে, এ কথা কেন বললেন? আর কার আছে মায়া শক্তি? কোথায় কটকটি? চারদিকেই তো দেখলাম, কোনো শত্রুকেই দেখতে পেলাম না। তুবড়ি নিশ্চয়ই মস্করা করছে। আমার দূরবীন কখনো মিথ্যে কথা বলে না। না না কায়াকাল, তুবড়ি কেনই বা মিথ্যে বলবে? কেন জানি না, আমার সন্দেহ হচ্ছে। কায়াকাল, সে এসেছে। সে কে? কিরণমালা। কিরণমালা? আমাকে জানতে হবে, এখনই জানতে হবে আমাকে কিরণমালা কোথায়। শয়তান আয় না, দেখা আমাকে কিরণমালা কোথায়। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। মানে কটকটি, এটা কায়াকালের রাজ্য, এখানে বোকা বোকা মায়াজাল চলবে না। ইচ্ছে করছে তোর মুন্ডুটাই দড়াম করে উড়িয়ে দিই। না না, কিন্তু এখন কিছু করা যাবে না। আগে অমৃত লাভ, তারপর তোর ব্যবস্থা আমি করবো কায়াকাল। এখন কায়াকালের সাহায্য আমার চাই, চাই।